সাপ তার নিজের বিষ দাঁতে রাখে, কুকুর তার বিষ তার জিভে রাখে, কাকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে তার বিষ নিজের অন্তরে রাখে। স্ত্রীকে পেয়ে মায়ের ভালোবাসা ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী তোমার সহধর্মিণী, আর মা কিন্তু গর্ভধারিণী। মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে, তার কারণ সে সর্বদা ব্যর্থতার হিসাব করে। জীবনটাই যে মস্ত বড় পাওয়া, এটা মৃত্যুর আগের মুহূর্তে ছাড়া সে বুঝতেই পারে না। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনার মিল হয় তবে সেটাই ভালোবাসা। যখন মানুষের দরকার পড়ে তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেয়, আর প্রয়োজন শেষ হয়ে গেলে অনেক দিনের পুরনো বন্ধুকেও ভুলে যায়। বিয়ের পরে বাপের বাড়িতে থাকা মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কত অশান্তির। পড়াশোনা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। পিতাহীন ছেলে মেয়েরা জানে আত্মীয়রাও আপন হয় না। মা হারা ছেলে মেয়েগুলো জানে মামা বাড়ির রসের হাঁড়ি তাদের জন্য নয়। মানুষের সাথে মানুষের সম্পর্ক টিকে থাকে স্বার্থ ও সৌন্দর্যের বলে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। দুশ্চিন্তা দূরে করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে সহজ সূত্র হলো হ্যাঁতে হ্যাঁ আর নাতে না, তালে তাল মিলিয়ে চলা। আমরা মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন কোনো কিছু ভোলার চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা প্রখর। দামি উপহার দিয়েও অনেক সময় মানুষকে খুশি করা যায় না, কিন্তু রাস্তায় থাকা শিশুদের সামান্য কিছু খাইয়ে দেখো, খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন। ছেলেদের 18 বছর বয়স হলে আর কিছু হোক বা না হোক পড়াশোনার পাশাপাশি অল্প ইনকাম করা উচিত। বাবার হোটেলে ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কোনোদিনও শান্তি থাকে না। মানুষের চরিত্র কি মজার, তাই না? মানুষ কিছু নিয়েও আসে না, আবার নিয়েও যায় না, তবুও মানুষ সারা জীবন আমার আমার করে আর পাবার আশায় মত্ত হয়ে থাকে। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়াটা খুবই জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত, কেননা ঝগড়া হয়তো এক সময় মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনই মিটে না। স্বার্থপর লোকগুলোই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অন্যদের ভালো রাখে। ভাগ্যবতী সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদে। সব ডিপ্রেশনের কারণ শুধু প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ভবিষ্যৎ হয়। যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না, কারণ একটি বাসনা পূর্ণ হলেই আর একটি বাসনার উদয় হয়। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1. নিজের মনের মতো একটা মানুষ। 2. নিষ্পাপ একটা মন। 3. কষ্টের ভাগিদার। 4. নিঃস্বার্থ ভালোবাসা। আর 5. বিশ্বাসী মানুষ। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে, কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ বেশি আধুনিক হয়েছে, কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। মানুষ কখনো নিজের ইচ্ছায় বদলায় না,
কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। সত্যি কথা বলতে কি জানো তো, রাগ সেই করে যার ভেতরে ভালোবাসা বেশি থাকে। যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না। প্রতিটি মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তার আধার কার্ডে দেখায়, আর প্রতিটি মানুষ দেখতে ততটা ভালো নয় যতটা ফেসবুকে দেখায়। ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে মনে করে, আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে নিয়ে ভাবে। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধু এমন কাজ করো যা লোকে 100 বছর পর্যন্ত মনে রাখে। সিগারেট, মদ, মোবাইল, গাড়ি, এই সমস্ত জিনিস ছাড়া আমরা বেঁচে থাকতে পারি। তবুও এসব জিনিসগুলো তৈরি করার কোম্পানি কোটিপতি, কিন্তু অন্ন ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারি না। আর সেই অন্ন তৈরি করা কৃষকেরাই গরিব। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো আলোর জন্য, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউই আপনার জন্য অপেক্ষায় নেই। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। ধনী আর গরিবদের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায়, আর গরিবরা দৌড়ায় খাবার জোগাড় করার জন্য। যদি শিখতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ এমনিতেই শিখিয়ে দেবে। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ক নষ্ট করে। অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। কেউ যদি তোমার প্রতিটি কাজে শুধু ভুল খোঁজে, অথবা কেউ যদি তোমার প্রতিটি কাজে সবসময় প্রশংসা করে, তবে জেনো এদের দুজনার কেউই তোমার সত্যিকারের বন্ধু নয়। সত্যিকারের বন্ধু সেই যে তোমার ঠিকটাকে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস রাখে। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলার থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত করে দেয়। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা হয়। আমি খারাপ থাকি তাতে অসুবিধা নেই, কিন্তু আমার জন্য কারো খারাপ হোক এটা কখনোই চাই না। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতে অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে।